দেখে এরকম করে ভালোবাসা বসে ডিপ চেঞ্জ হয়ে গেল আমার বিয়ের এখানে। আমার বউটার ডাল খেতে এত ভালোবাসছে। সব থেকে ভালো লাগে হচ্ছে কাকুর কথা বলতে। গুড মর্নিং সেন্সেস অ্যান্ড ফ্যামিলি। রবিবার সকাল সকাল এক কাপ চা নিয়ে উঠে পড়েছি অনেকক্ষণই, 8:30টার সময়, কারণ দিদি এসেছে তখন থেকে ওই যে খুলতে উঠলাম, ব্যাস আর ঘুম এলো না। তো ভাবলাম যে দিদি যাক, তারপরে চাটা বানিয়ে একটু খাই। তো সেই পম্পিও উঠে গেছে যদিও। আর আজকে আসছেন, হয়তো আসছেন শালিকা। ওদের সবসময় একটা হয়তো জুড়ে থাকে, কখন আসবে, আদৌ আসবে কি না আসা পর্যন্ত কোনো কনফার্মেশন নেই। যদি আজকে একটু বিরিয়ানি বানাবো ভাবছি, তো একবারে বেশি করে বানিয়ে রাখবো। চলো এইভাবেই আজকের দিনটা শুরু করা হলো। আগে দেখা যাক কি হয়। আজকে আমাদের ঘরে দুটো কুক দেওয়া। ওকে স্নান করিয়ে তুলে দিলাম, এবার এইটার পালা। আর একটা হচ্ছে কি ব্রেকফাস্টে আজকে বানাবো জাপানিজ স্যান্ডউইচ, এগ স্যান্ডউইচ। খুবই ইজি। কয়েকদিন আগে ওই বলছিলাম জাপানের ভিডিওগুলো দেখছি, তো ওইখানেই দেখলাম, ট্রাই করব, জানি না কেমন হবে। ওই জন্য ব্রেডও আনিয়ে নিয়েছি। সকাল অনেক কিছু অর্ডার দিয়েছি, বাসমতি রাইস, ব্রেড, এমনি দুধ দই তো ছিলই, এই সমস্ত টুকটাক আসছে। আজ সকাল থেকে একদম সাজো না। এখানে এখন 5টা ডিম দিয়ে দিলাম সেদ্ধ করতে। আগে দেখো, খুব ইজি আর খুব টেস্টি। মনিতা উঠে পড়ো, জাপানিজ স্যান্ডউইচ বানাচ্ছি তো, জাপানিজ স্যান্ডউইচ, এগ স্যান্ডউইচ জাপানিজ। চলো উঠে পড়ো। কি গো, খাবে না? চল একটু সাইকেল করে ঘুরে আসি ডিএলএফ এর রাস্তায়। যাবি নাকি? যাবি না? যা। এখানে ব্রেডের সাইডগুলো কেটে নিয়েছি, ডিম মোটামুটি হয়ে গেল, ম্যাডামের চা রেডি। চলো নিন আপনার সেবায় ওষ্ঠাগত প্রাণ। পুরোপুরি জাপানিজ যদি বানাই তাহলে টেস্টের ইন্ডিয়ান জিপ, তো ওই জন্য আমি কি করলাম, মেয়োনিজ, তার সাথে একটু দিলাম দই। বাট যদি অথেন্টিক জাপানিজ বেলা লাগে তাহলে মেয়োনিজও লাগে না আর দইটাও লাগে না। শুধু যেটা করতে হয়, ডিমের কুসুম, তার সাথে দুধ, তার সাথে অরিগানো, তার সাথে একটু ওই ব্ল্যাক পেপার সল্ট, আর কি ছিল, হ্যাঁ এইগুলো দিয়ে ঘেঁটে, আর ডিমের সাদা অংশটাকে পিস ছোটো ছোটো করে ঘেঁটে সব ডিমের কুসুমগুলো এখানে, হোয়াইটগুলো এইখানে, এইটাকে চপ করে নেবো এরকম পিস, আর এইটাকে একটু স্ম্যাশ করে নেবো। ঠিক আছে, আমার এইটুকু বেঁচে গেল। আর এই যে টেস্ট মারি মারটাই দিয়া ভেবেছে যেমনটা তখন বলেছিলাম, যতক্ষণ না এসে পৌঁছেছে ততক্ষণ বলা যাবে না। এখনই ফোন করলো যে লেট হবে, 3:30-4টের সময় হয়তো ওখান থেকে বেরোবে, তো রাত্রেবেলা এসে খাবে। এবার মোটামুটি সব রেডি করেই নিচ্ছিলাম। এই যে মাংস ধোয়া হয়ে গেছে, চাল ভেজানো হয়ে গেছে, এগুলো রাতের জন্য ট্রান্সফার করে এখন ডাল। কি হয়েছে? পুরো ঘর গুছিয়ে দিয়েছি। দেখি, চলো কেমন কাজ করেছো তুমি, শুধু ঝাড় দিতে হবে। দেখি কেমন কাজ করেছো তুমি। এখন আমার ঘর গোছানো সব বাকি, এই যে সবে ব্লগটা ছাড়লাম। ডিসঅ্যাপয়েন্টেড। হ্যাঁ, এটা ভালো হয়েছে, বিছানাটা ভালো হয়নি। বিছানাটা বাবা করেছি তাই জন্য ভালো হয়নি, আমি তো হাত দিয়ে নিয়ে বিছানা। এই মা, ভালোই হয়েছে। জামাগুলো ভরে দাও, নিজেরগুলো নিজের আলমারিতে, আমারগুলো আমার আলমারিতে না। আজ বানাচ্ছি এক নতুন পদ্ধতিতে ডাল, শুধু ডাল, আলু এরকম কেটে নিয়েছি, পেঁয়াজ, লঙ্কা, এখানে দেওয়া আছে নুন, হলুদ, এটা মেখে, আর সর্ষের তেল, হেভি গন্ধ বেরিয়েছে এখন, মেখে এবার দিয়ে দেবো।
দেখো লজ্জায় মুখ ডেকে নিয়েছে। দেখবে একটা জিনিস, দাঁড়া, এই দেখো তুমি লজ্জায় মুখ ডেকে নিয়েছো। দেখ দেখ কেমন দেখতে লাগছে, সেম সেম, দেখ 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 সেম সেম দেখতে লাগছে। বাবারে এইদিকে চলছে রান্নার জন্য চিমনি, ওইদিকে চলছে কাজ করার জন্য গান। এরই মাঝে বানিয়ে নিলাম 2 কাপ চা। চলো এনজয় করা যাক। এইটা আমি খুলতেই ভয় পাচ্ছি, অবস্থাটা দেখো একবার। মা দিয়ে পাঠিয়েছে আচারটা। বাবা, এটা কিসের আচার? গুড়ের। বাহ, সেদিন থেকে দেখে আর আমি ধরিনি ভয়ের চোটে। দেখা এবার কেমন। ও বাবা, ভর্তি করে দিয়েছে মা। মা এটা কি হয়েছে? টেস। না এটা এটা পেপার দিয়েছে। বাহ, দেখে একটু। ডাল মোটামুটি এখানে রেডি। আর এখানে আমি ছক রেডি করে দিয়েছি। এর মধ্যে আছে জিরে, কুচি করা আদা, রসুন আর লঙ্কা। এটা দিয়ে একটু এই যে গরম হলেই এখানে দিয়ে দেবো। এই যে এটার টেক্সচারটা দেখো, হেভি। গন্ধটা তো আর তোমরা পাচ্ছ না, বাট রান্না করে যদি দেখো তাহলে গন্ধটাও কিন্তু হেভি হয়ে গেছে মোটামুটি। মামের ঝামেলা, রবিবারে শুধু ঝামেলা। আমার বউটা ডাল খেতে এত ভালোবাসছে, ওই জন্য আজকে বানানো একটা নতুন রকমের ডাল। গন্ধ কিন্তু সেই ছেড়েছে। এই হচ্ছে কি ফাইনাল লুক। ও এই গানটা হেভি লাগে, একটু সাউন্ড। ও টিভিতে এই যে এই গানটা। আর এইদিকে আরেকজনের কি কই, এই ওই ঘরে কদ্দূর? ওই আমার আলমারিতে কি হচ্ছে লুটপাট চলছে। সেটাই তো দেখছিস, কি অবস্থা আলমারিটা আমার। ধুলো মানে চিটে ধুলো। ঘরদোর পরিষ্কারের দিকে প্রচুর ধুলো হয়েছিল। এই ঘরটা মানে অবিশ্বাস্য ধুলো হয়েছিল। আর এইটা সেদিন থেকে আমি হাত লাগাচ্ছিলাম না এই ভয়ে যে কি করে এটাকে কোথায় রাখবো। ফাইনালি একটা আইডিয়া পাওয়া গেছে আমাদের দুজনের। না না বেঁচে না, কেন বেঁচে যাবে? চলো দেখাই কোথায় রাখবো। এই যে এই ওপরে ওই দোলনাটা পাড়ায় আর কেনাই হলো গো, বাঁধা আর হলো না, আমাদের জায়গায় হলো না। গুড গুড গুড, সেনবাবুর মাথা থেকে বেরোলো এই আইডিয়াটা। এখানটাও পরিষ্কার করে নিয়েছি। ইউটিলিটিটা এখন ধরতে হবে। যা ডালটা দেখ কতবার দেখাবো, সকাল থেকে তখন থেকে তো ডালই দেখছি আমি। সকাল থেকে সকাল থেকে ডাল ডাল বাবারে। গন্ধটা সঙ্গাইছি সঙ্গ। আজকে সেনবাবু খুব কাজের মুডে। থু 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 থু। কেন গো 6 তারিখে যাবে তাই? তুমি রোজ 6 তারিখে যাও, আমি চাই। 6 তারিখে ঘুরতে যাবে বলে খুব কাজ করছে সকাল থেকে আজকে। আমার গোপালের এখানটা কি সুন্দর লাগছে দেখো, দুজন দুজন বসে আছে। 2:11 গোছাতে গোছাতে রবিনার ফোন। সো যেতে হবে আমাকে। খাওয়া ফেলেই এখন যাচ্ছি, খাওয়া দাওয়া তো হয়নি। এই চাবি নেই। আমি যদি নাও খুলি দুপুরবেলা আসে শুষে বলে দেখুন তো বাসা দেখে নাও একটুখানি আপনার ইনসাইড আউট দেখি। হ্যাঁ, আপনার বাবার ব্লগিং দেখি। সব থেকে ভালো লাগে হচ্ছে কাকুর কথাগুলো, এত সুন্দর, সব পজিটিভ বলেন, কোনো নেগেটিভ নেই না না, এত ভালো লাগে। আমি তাই ওকে বলি যে এই বয়সেও মানুষটা এত ব্যালেন্সড করে চলে। ছেলে মেয়ে দুজনে দুদিকে। ওনার এই আমার সব থেকে ভালো লাগে কি, ওনার সব কিছুর মধ্যে মুখে হাসি আছে। আমি বুঝতে পারি ওনার ভেতরে হয়তো কোথাও একটা একটু প্রবলেম চলে মাঝে মাঝে, কিন্তু আমরা যারা ব্লগিং রোজ দেখি তারা হয়তো বুঝতে পারি।
তোমরা তো আরো ভালো বুঝবো, কিন্তু আমার যেন মনে হয় সবসময় ওনার মুখে সেই হাসিটা। হ্যাঁ, আমার ভীষণ ভীষণ ভালো থ্যাংক ইউ লাগে। থ্যাংক ইউ। আর তোমাদের সেন্সেশন তো মানে কি বলবো, মানে দাদাকে তো কোনো কথাই হবে না দাদা। আর আমার যেন মনে হয় কি দাদার কথার মধ্যে বোলপুরের একটা অনেক কিছু মেশানো আছে যেন। হ্যাঁ। একদম 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 সরল কথাবার্তা, সরল সবকিছু। খুব খুব মানে আমি কালকেও যখন ব্লগিংটা দেখেছি, আই এম ভেরি সরি, আপনার ওই শঙ্কর, হ্যাঁ, আপনার শান্তি কামনা করি। আমি যখন ওইটাও দেখলাম, আপনি লাস্ট যে ক্লিপিংটা দিলেন একদম এন্ডে গিয়ে ওনার তখন গাড়ি চলে বেরোচ্ছে। যাচ্ছে, হ্যাঁ। আমি ওইটা দেখে আমি নিজের চোখে জল এসে গেছে যে এত সুন্দর। থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো লাগলো। ওনারা কলকাতা থেকে এসছেন হ্যাঁ, ব্যাঙ্গালোরে। ওয়েলকাম টু ব্যাঙ্গালোর। খুব খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। একদম আমাদের সবার জন্য শুভকামনা রইলো। একদম নিশ্চয়ই আশীর্বাদ করবেন। আচ্ছা, হয়ে গেল এখানে কাজ, এখন বেরোয় যাই, ঘরগুলো ক্লিন করে খাবার দাবার মিটিয়ে একটু রেস্ট নেবো। এত ভালো লাগে, দাঁড়া পারমিটার একটা শাড়ি আছে দিয়ে দিই। এত ভালো লাগে তোমাদের এই ভালোবাসা, মানে সত্যি কি করে যে আমি বিয়ে করবো আমি জানি না। মানে তোমরা এত ভালোবাসা দিয়েছো, আর শুধুমাত্র এই প্ল্যাটফর্মটার জন্যই আজকে আমরা এইখানে হয়তো, মানে তোমার এত মানুষের এত ভালোবাসা। সেই কলকাতা থেকে এসছেন উনি, এখানে মেয়ে অ্যাডমিশন নিয়েছে ক্রাইস্টে, তো তারপরে সমস্ত কাজবাজ ছেড়ে একবার উনি নিকেতনী উটিতে আসবেন, তো এসছেন দেখা করতে। এই হচ্ছে আজকে আমাদের মেনু, ভাত ডাল মাছ ভাজা, ওর এই আচার আর আমার এই আচার। আমার দুটোই আছে। ওর দুটোই আচার, ওর মিষ্টি আচারটা দিয়েছে মা, আর এই রসুনের আচারটা এনেছিলাম বাগুইয়াটি বাজার থেকে, দারুণ খেতে। ডালটা কেমন? ভালো হয়নি? ডাল দিয়ে আমার খুব ডাল খেতে মানে ভালোবাসছি কদিন ধরে, ওই জন্য তো বানালাম। জানি তো লোকজন নিতে পারবে না, আমি নিতে পারছি না, লোকজন কিনে নেবে। সব 6 তারিখের মহিমা। ছ তারিখে সেনবাবু যাচ্ছে ব্যাচেলার ট্রিপে, মানে ব্যাচেলার মানে 16 ট্রিপে, সেই জন্যই এত ফুর্তি। ষোলো ট্রিপ না, মানে হ্যাঁ বয়স ট্রিপ। স্বরূপাদের গাছে রাম, অরিন্দমকে দিলাম, মিমলিকে দিলাম, আর এটা আমার। কালকে ব্লগে তো দেখেছো খেলা, আবার যাচ্ছি আজকে আবার 4টে থেকে শুরু। আমার আর খেয়ালই নেই, 4:15 হয়ে গেছে, খেলা শুরু হয়ে গেছে অলরেডি। যাই দেখি। চলে এসেছি আজকে আবার, আজকে একটু বাউন্ডারিটাকে বাড়ানো হয়েছে, এই অবধি আগে ওই অবধি ছিল। কই আমাদের ফিল্ডিং হয়ে গেল, এবার আমাদের ব্যাটিং। 62 টার্গেট, 8 ওভারে। সলিড খেলার জায়গাটা কিন্তু খুঁজে পাওয়া হয়েছে। ঘরদোর পরিষ্কার থাকলে এত ভালো লাগে। সন্ধে দিয়ে আজকে ধুনো দেখালাম, অনেকদিন পর সন্ধে দিতে পেরেছি, সন্ধ্যাবেলায় ঘরে আছি। এবার একটু বেরোবো, আজকে দোকান থেকে ফিরতে বেশ লেট হয়েছে, ওই জন্য আর বিকেলবেলায় যাইনি। বাড়িতে অনলাইনে প্রচুর আজকে চাপ ছিল, আর দোকানের চাপটা রুবিনা একা সামলে নিয়েছে, তো ওই জন্য এখনো ঘরে আছি। আজকে ধুনো দিয়ে সুন্দর করে দেখো ঠাকুরের সিংহাসনটা কি ভালো লাগছে। তো যাই হোক, মিমলি গেছে খেলতে, অরিন্দম বেরিয়েছে খেলে ওখান থেকে একটা কাজে, শর্মিরা আসবে। আমি এখন একটু বেরোবো, কাজগুলো সেরে আসি দোকানের। চলো, বন্ধ করে দিলাম আজকে দোকান, বোন আসছে বলে কথা। চলো, 8টা বাজছে, আজকে খুব পরিশ্রম হয়েছে, দোকানের ভালো চাপ ছিল, তো লেটস গো। এখন গিয়ে রান্না করতে করা বাকি, খাওয়া দাওয়া বাকি, সব বাকি। গাইস, হ্যালো গাইস, টাটা টাটা। আম নেবো না? আছে? হ্যাঁ আছে, চল। হ্যাঁ যখনই অর্পিতা দিশে দেখা হয়, নয় গলা খারাপ, কিছু না কিছু হয়। ও বিশাল ভুগছে, ওর এখন ভোগা চলছে, ভোগা।
আমরা এখন নিতে এসেছি সমোসা। আবদার করছি আমি দিদির কাছে। সমস্যা সমস্যা কি সমস্যা হয়েছে? আমরা রাত্রেবেলায় কার্ড খেলবো, ওই জন্য আমি নিতে এসেছি কার্ড। তার হিন্দিতে বললি ওকে, তাই জানি না আমি। ও জানতে পারে। দেখলি এত ভালোবাসে সৌমিক, আমি সেটাই তাই বলছিলাম। সকালবেলা আমাকে বলছে সৌমিক এখন ক্যান্সেল করেছে, বলছে সৌমিক মাসি বলে আমাদেরকে আর ভালোবাসে না। হ্যালো বন্ধু, হাসিটা দেখ, তা হাসিস কেন? সৌমিক মাসি আসবে না বললো, আমি তো কানে কালা, আমি শুনতে পাই না কিছু। দেখছিস? শুনতে কি করে পাস? কি করে শুনতে পাস? উফ কি লাগছে, আমি তো তোকে চিনতেই পারি না দিন দিন আসি। একদম আমার পুরো একদম পরি হয়ে যাচ্ছে। আমাকে এখন একে এরম করে ভালোবাসতে হবে। তাই আমি বলছিলাম সৌমির প্রতি ওর একটা আলাদাই। বাবা জবরদস্তি করে পাঠিয়েছি, জিজ্ঞাসা কর, বকা দিয়ে পাঠিয়েছি। তাও 8টার সময় ফিরে চলে এসেছি। ওই দেখ টানে টানে, আমি বুঝতে পারছি না। ও বাবার মেয়ে। হাই, কেমন আছো? না জিজ্ঞাসা কর উপরে হাওয়া দাওয়া ঠিক আছে? খাওয়া দাওয়া ঠিক আছে? দেখ তো সিলিং এ নোংরা হয়েছে কিনা, একটু ঝুল ঝেড়ে দে তো। হ্যাঁ তোর অলমোস্ট হয়ে গেছে। সবার কোয়েশ্চেন হচ্ছে কালকে মিমলি স্কুল আছে। স্কুলটা জানতো না, তুই বলে আসতে পারতিস যে শনিবারে আসছে। আমি কোন আমার পেট আমার ছিলাম? জিগার কা টুকরা। আমাদের কালকেও বলেছিলাম। ওই দেখ ওই দেখ বিশাল তুই অবসেস। কালকে হঠাৎ বললি, হঠাৎ বললে হবে না। হ্যাঁ তুমি হঠাৎ বললে হবে না। এলো তো, ও এলো তো, ও আমি খেলার প্রতি জানি। টানে ওর এসছে ও। অনেক ডিফারেন্স। ওকে ছাড়া আমি বিয়ে করব না। আর ও আমাকে বলছে বিয়ে যাবে না। লাগবে। তুই বলছিস যাবি না? নভেম্বরে মানে ডিসেম্বরে স্টার্টিং হওয়ার পরে। হয়তো ডিসেম্বরে স্টার্টিং, মানে ওর 8th grade। মিডে করে নেবো। 8th গ্রেড। তো কি হয়েছে? নভেম্বর স্টার্টিং, নভেম্বর আমার কোয়ার্টারে নভেম্বর স্টার্টিং এ করতে হবে। ঠিক আছে তাই করে নেবো তাহলে। আমি ফ্রি আছি ভাই, যবে করবি চলে যাবো। এ যাবে না নেবে পুজো করা। না বিয়ে করবো না। মা ও বলে দিচ্ছে, আমি বলে মাসি দিচ্ছি। ডেট আসেনি, ডেট ফাইনাল হলো কোথায়? ডিসেম্বরে। আরে ডিসেম্বর তো জন্ম মাস, ডিসেম্বরে হবে না, জন্ম মাস। ডিসেম্বরে হলে তো ও তো আরোই যেতে পারবে। আরো যেতে পারবে। তাহলে জানুয়ারি। নভেম্বরে জানুয়ারি। মা জানুয়ারি একসাথে এতগুলো? হ্যাঁ, হবে না হবে না। না না নভেম্বর ফার্স্টে কর। নভেম্বর ফার্স্টে করে। ওরা অ্যান্টেনা কাজ করেনি, ক্যাচ করেনি। মায়ের মা বাবার anniversary। ওটাই তো বললাম একসাথে এতগুলো, ওটাই তো বললাম। তাহলে করে যাব বাবা, এখানে বসে বসে বিয়ের ডেট চেঞ্জ হয়ে গেল। যা মিমলি বলবে তাই হবে। 8th গ্রেড হয়ে আর কি নাকি? মাসির বিয়ে, একমাত্র মাসি। আমার সেই মাস একমাত্র থেকে নিয়ে আবার এত কোণে। অবসেসড। আমার একমাত্র নিত কোণে। হ্যাঁ ও ক্লাস 8-এ আবার বিয়ে নিত কোনো হয়েছিল। আমি 8 ছিলাম। হ্যাঁ হিস্ট্রি রিপিট ইটসেলফ। বসে বসে ডেট চেঞ্জ হয়ে গেল আমার বিয়ের এখানে। হ্যাঁ ক্লাস 8-এ যাবে বলে কথা, হ্যাঁ। নিত কোণে বলে কথা, যা মিমলি বলবে সেটাই হবে। বাস। আর ছেলের বাড়ি থেকে আমিও অবজেকশন class 8 থাকলে ছিলাম বলে। ছেলে কাকিমা জেঠিমা যে আছেন দেখুন ও মাই সব শাশুড়ি বলছে। আরে তোর শাশুড়ি মা, আমার তো কাকিমা জেঠিমা মাসিমা কিছু একটা হবে, পিসিমা। ওদের নিত কোণে মানে হ্যাঁ তখন আমিও জিজ্ঞেস করতাম নিত নিত কোণের কোণে মানে। আমিও ক্লাস 8-এ যে ছিলাম। নিত কোণে হয় তাকে কোণের সাথে তার শ্বশুর বাড়িতে যেতে হয়। আর আমি গেছিলাম ওখানে, জানিস আর ও গেছিল, গেছি। ও গেছিল সুরুলে। আর তুই তোকে কোথায় জিজ্ঞাসা কর। প্রথম দিনই বিনুনি বাঁধা শিখে গেছিলাম। কেন কি নিজের মতো একা একা কি করবো, এই করবো সেই করবো, দিদি ফ্রেশ হচ্ছে রেডি হচ্ছে, আমি বসে বসে বিনুনি বাঁধা। আমার শাশুড়ি মা আজও তোর প্রশংসা করে, মানে আজও সত্যি মা আজও ওর প্রশংসা করে। বলে সৌমিকা আমি তখন দেখেছিলাম ওইটুকু মেয়ে, ও আমি কি এইদিকে। তোকে দেখ। হ্যাঁ সত্যি করে যে ও তখন ওর জামা কাপড় ধুয়ে মেলে দেওয়া সমস্ত কিছু মানে করেছিল আমার তো নিজে মনে নিজে। নেই, এখন আমি করি না। আমার মনে নেই। মা এখনো বলে। হ্যাঁ, আমাদের মনে বাড়ির হয়ে কোনো আমি রকম রোজ বড় দিচ্ছিলাম আমাদের ফ্যামিলি। কি বলে অরিন্দমের কোলে চড়ে একটা তোর ফটো আছে না? আছে আছে।
গুড, ভেরি গুড। এন্ডিং। ও ভাবছে মাও বলছে ভেরি গুড, পুরো উঠে গেছে মন করে। না ভালো হয়েছে, আমাকে পাঠিয়ে দিও। হুম, সত্যি ভালো হয়েছে। সত্যি ভালো হয়েছে। কেমন হয়েছে রে? ভালো হয়েছে। আজকে রেখে দিয়েছি ম্যাডামকে আমরা। ভালো হয়েছে। আমি আজকে নিজেই বললাম আমার যেতে তোর থাকতে ইচ্ছা হয়েছে আজকে। বলো বন্ধুগণ, কেমন খাচ্ছ? খুব অসাধারণ। আমি তুই তো এখনো খেলি না, অসাধারণ। গন্ধ তুমি ক পেয়েছো? না, সত্যি ভালো লাগছে। হ্যাঁ, মায়ের দিদি বলছে। এই যা, টাটা। দেখা হবে আবার খুব শিগগিরই। আমি নিমো বলি, তুমি নিমো বললে। চল বাই বাই, সাবধানে যাবি। টাটা। চলো টাটা টাটা, দেখা হবে কালকে। Yes. চলে এসো কালকে। না, রেখে দেবো, জিজুও ছাড়তে এসছে। ওকে রেখে দেবো 5 দিন। হ্যাঁ রেখে দেবো। চলো টাটা। চল টাটা। ঠিক আছে। বাবা তোদেরকেও আমি টাটা করছি, চ।